হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন ভুনা সহজ এবং ঘরোয়া উপকরণে। নর্মাল চিকেন ভুনা থেকে একটু ভিন্ন ধরনের, যার কারণে এর স্বাদটাও ভালো আসে। আশা করছি আমার এই চিকেন ভুনা রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। তো চিকেন ভুনা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় ১.৫ কেজির মতো চিকেন। আর চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনগুলো রেগুলার কাট করে কেটে নিয়েছি। তো ১ম এ আমি একটা মসলা তৈরি করে নেব। তো এজন্য প্যানে দিয়ে দিলাম এখানে জায়ফল আর এখানে দিয়ে দিলাম কিছুটা জয়িত্রী। দিয়ে দিচ্ছি এখানে দারচিনি আর এখানে দিয়ে দিলাম সাদা এলাচ আর কালো এলাচ। দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ আর এখানে দিলাম কয়েকটা লবঙ্গ। এই সবকিছু খুব ভালোভাবে মিডিয়াম হিটে ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। এগুলো ভেজে নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে। মসলাগুলো ঠান্ডা করে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। আর এখানে প্যানে দিয়ে দিলাম প্রায় ১/২ কাপের মতো তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিতে হবে দারচিনি, সাদা এলাচ, কালো এলাচ, দিয়ে দিলাম লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ১/২ কাপের মতো। পেঁয়াজটাকে প্রায় ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন এখানে চিকেন দিয়ে দিতে হবে। তো আমি চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে মিডিয়াম হিটে খুব ভালোভাবে পেঁয়াজের মধ্যে এভাবে ভেজে নিতে হবে। ৩-৪ মিনিটের মতো ভেজে নেওয়ার পর কালারটা যখন ঠিক এরকম চেঞ্জ হয়ে আসবে, তখন এখানে এড করে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। আমি প্রায় ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তবে এখানে রসুনের ভাগটাই বেশি আছে। আর এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন লবণ দিলে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ৩-৪ মিনিটের মতো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। এরপর এখানে দিতে হবে পেঁয়াজের পেস্ট। আমি আমি এখানে প্রায় ১/২ কাপের মতো দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। তো এটা দিয়েও আমি প্রায় ৩-৪ মিনিটের মতো এইভাবে ভেজে নেব। সবগুলো পেঁয়াজ এবং রসুন একসাথে ভেজে নেওয়ার পর এখানে কিছু মসলা এড করতে হবে। ১ম এ এখানে দিয়ে দিচ্ছি জিরে বাটা ১ টেবিল চামচ। আপনারা চাইলে কিন্তু জিরে গুঁড়ো দিতে পারেন। দিয়ে দিলাম ধনে গুঁড়ো ১ চা চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো ১ চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১/২ চা চামচ। সমস্ত মসলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশিয়ে নিতে হবে। মসলাগুলো চিকেনের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এটা মিডিয়াম হিটে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সমস্ত মসলাগুলো খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো ৪ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা রসুন, গোটা রসুন। তো এটা কিন্তু আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা অপশনাল। তো রসুনটা দিলে এই গোটা রসুন কিন্তু খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মিডিয়াম হিটে আমি প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো চিকেনগুলো কষিয়ে নেব। চিকেন থেকে যখন তেলটা ছেড়ে দিবে, ঠিক সেই পর্যায় পর্যন্ত চিকেনগুলো কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে দিয়ে দিব টমেটো সস। আমি এখানে প্রায় ২ টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো সস। দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে এড করে দিচ্ছি গুঁড়ো দুধ। এই সময় গুঁড়ো দুধটা দিলে চিকেনের টেস্টটা কিন্তু ভিন্ন আসবে। আর এটা পোলাওর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে এড করে দিতে হবে কিছুটা জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে একটু গরম জল দিলেই ভালো হয়। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভারের জন্য। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় ৫ থেকে ৭ মিনিটের মতো। ৭ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। পর্যায়ে এখানে আমি যে মসলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মসলাটা
এড করে দিচ্ছি। ওর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এটা আমি দমে রেখে দেব প্রায় ২ মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। তো ২ মিনিট পর আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। আমার কিন্তু একদম রেডি চিকেন ভুনা। এটা শুধু পোলাও নয়, গরম ভাত এবং পরোটার লুচির সঙ্গে খেতেও দারুণ লাগবে। অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।
হাই ফ্রেন্ডস, আজকে আমি তৈরি করছি চিকেন ভুনা রেসিপি। সহজ এবং ঘরোয়া উপকরণে নর্মাল চিকেন ভুনা থেকে একটু ভিন্ন ধরনের, যার কারণে এর স্বাদটা কিন্তু ভালো আসবে। আশা করছি আমার এই চিকেন ভুনা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই এইভাবে ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন। ভুনা তৈরি করার জন্য